আসসালামু আলাইকুম। শান্তাবাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে একটা খুব সিম্পল জিনিস দেখাবো। জিনিসটা সিম্পল হলেও খুব ধৈর্য সহকারে কাজটা করতে হয় যদি আপনি ভালো প্রোডাক্ট পেতে চান। সেটা হচ্ছে বেরেস্তা করা। অনেকেই কিন্তু বেরেস্তা করেন, কিন্তু ঠিক মতো বেরেস্তাটা হয় না। কোথাও অনেকের বেরেস্তা আছে যে ভাজবার সময় কোথাও কাঁচা থাকে, কোথাও বেশি পুড়ে যায়। তো এইসব অ্যাভয়েড কিভাবে করতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে বেরেস্তাটা করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই বেরেস্তা করতে গেলে এর কিন্তু কোনো ঠিক মাপ নেই যে আপনি কয়টা বেরেস্তা করবেন। আমি আপনাদের শুধু একটা কথা বলে রাখি যে বেরেস্তা আমি সাধারণত একবারে অনেকগুলো বেরেস্তা করে রাখি, যাতে করে আমার রান্নায় সুবিধে হয় এবং অনেক তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়। বেরেস্তা করতে গেলে কিন্তু বেশ সময় লাগে। তো এখন প্রথমে আমি আপনাদেরকে বলবো, বেরেস্তা করতে গেলে এই যে পেঁয়াজটা আছে, শ্যালট বলে যেটাকে, বাংলাদেশের লাল এই যে ছোট পেঁয়াজটা, এটার বেরেস্তা কিন্তু সবচেয়ে ভালো হয়। বেরেস্তার আর একটা জিনিস হচ্ছে কাটিং। খুব পাতলা করে পেঁয়াজটাকে কাটতে হবে, পেঁয়াজটাকে ছুলতে হবে খুব ভালোভাবে। ছুলে আমি কিন্তু এই পেঁয়াজগুলোকেই দেখাচ্ছি। এই পেঁয়াজগুলো আমি ছুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা পেঁয়াজকে প্যাট করে নেব, যাতে করে নাই কি বলে পানিটা যেন সোক করে ফেলে এই টিস্যুতে, এক্সট্রা কোনো পানি থাকবে না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বেরেস্তার কিন্তু কোনো পরিমাপ নেই যে কতটুকু তেল লাগবে, কতটুকু পেঁয়াজ করবে, এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেরেস্তাটা ডুবো তেলে ভাজতে হয়, আর তেলটার তাপমাত্রাটাও অনেক বড় জিনিস এবং সময়টাও অনেক বড় জিনিস। তার আগে সবচাইতে বড় জিনিস হচ্ছে পেঁয়াজটা কিভাবে কাটতে হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি। পেঁয়াজের দুই রকম কাটিং আমরা দিই। যেমন এই সাইড থেকে আমরা অনেকে পাতলা করে কাটি, এটা কিন্তু বেরেস্তার কাটিং না। বেরেস্তা কাটতে গেলে এই লম্বাভাবে খুব পাতলা করে কাটতে হবে। তো এই লম্বাভাবে পাতলা করে কাটার আগে কি করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখন আমি আপনাদেরকে ঠিক পারফেক্টলি কিভাবে বেরেস্তার কাটিংটা হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বেরেস্তা করতে গেলে কিন্তু এই যে এই জায়গাটা আপনারা দেখছেন, এটা কিন্তু অন্য রান্নায় হবে না, শুধুমাত্র বেরেস্তার জন্য আপনারা এটাকে করবেন, ফোকাস করবেন। এই যে বেরেস্তার এই জায়গাটা আপনাদেরকে বললাম, এই জায়গাটা আপনাদেরকে বেরেস্তা করতে গেলে কেটে ফেলতে হবে। কিভাবে কাটবেন আমি দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবে বেরেস্তার এই মুখটাকে তুলে ফেলব। যে ভেতরে যে শক্তটা থাকে, এই শক্তটাকে কিন্তু ফেলে দিতে হয়, তাহলে আপনার বেরেস্তাটা অনেক সুন্দর হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন এই জিনিসটা কি করব আপা, এটা কি ফেলে দিব? পেঁয়াজের এত সুন্দর একটা অংশ। অ্যাকচুয়ালি এটাকে আমরা ফেলবো না, এটাকে আমরা অন্য কাজে লাগাবো। এটাকে আমরা ব্লেন্ড করি কিংবা একটু থেতে সবজির মধ্যে দিতে পারি, মাংসের মধ্যে দিতে পারি। এটা কিন্তু আমরা ইউজ করব, এটাকে আমরা ফেলবো না। এখন দেখুন, এই বেরেস্তাটাকে আমি এইভাবে কিন্তু কাটছি না, এটা রং ওয়েতে কাটা। এটাকে আমি প্রথমে হাফ করে নিব। আমরা এই পেঁয়াজটাকে অর্ধেক করে নিলাম। আমি কিন্তু এই সাইড থেকে অর্ধেক করিনি, আমি লম্বালম্বিভাবে অর্ধেক করেছি, যার কারণে আমার পেঁয়াজটা ঠিক মতো স্লাইস করতে পারি। এবং এই লম্বা স্লাইসেই কিন্তু বেরেস্তাটা খুব ভালো হয়। আবারও আমি আপনাদেরকে দেখাই, এই যে আস্ত পেঁয়াজটাকে আমি এইভাবে ওর ভেতর থেকে শক্ত মুখটাকে তুলে ফেলবো। এই যে দেখুন, আস্তে করে আমি তুলে ফেলেছি, আর এটাকে আমি অন্য কাজে লাগাবো পরে।
এখন এই যে আবার আপনাদের আমি দেখাই, আমি এইভাবে কিন্তু অর্ধেক করে কাটছি না, আমি এইভাবে লম্বালম্বিভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম, দেখেছেন তো। এখন আমি এই পেঁয়াজটাকে খুব পাতলা করে বেরেস্তার জন্য কেটে নেব, খুবই পাতলা করে। যত পাতলা হবে বেরেস্তা তত সুন্দর হবে। এই যে দেখুন, আমার সব পেঁয়াজগুলো স্লাইস করা হয়ে গেছে, খুব পাতলা করে কিন্তু স্লাইস করেছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন, খুবই পাতলা করে স্লাইস করা। এখন আমরা এটাকে ভাজবো, তাহলে চলুন আমরা রান্নায় যাই। আপনারা দেখুন, আমার এই তেলটা আমি কিন্তু বেশ গরম করে নিয়েছি প্রথমে, যে দেবার সাথে সাথে নিচ থেকে উঠে এসছে আর কি পেঁয়াজটা। ঠিক এই সময় আমি খুব বেশি পেঁয়াজ দেব না, একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই, এবং দেবার সময় পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেব। আপনারা দেখুন, আমি তেলটাকে এখন মাঝারি আঁচে দিয়েছি, মাঝারি আঁচে দিয়ে ঠিক এটাকে যখন ব্রাউন কালার হবে, টার্ন করবে ব্রাউন কালারে, তখন আমি তুলে ফেলব এবং এটাকে অল্প অল্প করে ভাজবো। এখন আমি একটু বেশি অল্প দিয়েছি তেলটাকে দেখার জন্য, কিন্তু এরপরের বার আর একটু বেশি দিব। আপনারা দেখুন, আস্তে আস্তে এটা ব্রাউন হয়ে আসছে। এটা আর একটু সামান্য ব্রাউন হলেই আমি চট করে তুলে নেব, তা নাহলে এটা পুড়ে যাবে। এখন দেখুন, আমি এই মুহূর্তে পেঁয়াজটাকে তুলে ফেলব, তা না হলেই পুড়ে যাবে। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাঝারি আঁচে আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দাঁড়াও, যে আমি এখন তুলে নেব। আপনারা দেখুন, এখানে দুরকমভাবে আমি ভাজাটা করেছি, এটাকে একটু ডার্ক করেছি, এটাকে একটু লাইট করেছি। এখন যে যেটা পছন্দ করে, অনেক সময় খাবারের উপরেও ডিপেন্ড করে যে কোন কালারটা আমরা দিব, কোন কালারটা চাই। তো আমি এটা দেখাই, আমি এটা 2.5 মিনিটের থেকে একটু বেশি রেখেছিলাম তেলের মধ্যে, মাঝারি থেকে একটু উঁচু জালে, তাতে এই কালারটা এসছে। এটা কিন্তু কালো হয়নি, এটা কিন্তু ডার্ক ব্রাউন, আর এটা ব্রাউন। এটাকে আমি ঠিক 2 মিনিট মাঝারি থেকে একটু উঁচু জালে দিয়ে রেখেছি। তো এই দুটো কালার করতে গেলে এটা একটু কম তাপমাত্রা লাগবে, সময় লাগবে, আর এটা একটু বেশি সময় লাগবে, জাস্ট 30 সেকেন্ডের এদিক ওদিক হতে পারে, এর থেকে বেশি না। তো এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য আপনাদেরকে আমি ডিফারেন্স করে দেখালাম। আমার সব পেঁয়াজগুলো
পেঁয়াজ যে স্লাইসগুলো ছিল সব আমি বেরেস্তা করে ফেলেছি। আপনারা দেখুন আমাদের ফাইনাল প্রোডাক্ট। আর এগুলোকে আমি ঠিক 15 মিনিট থেকে আধা ঘন্টা, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে ঠান্ডা হয়, আমি এটাকে এই ট্রেতে বিছিয়ে দিয়েছি নিচে একটা টিস্যু দিয়ে, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা চুষে নেয় টিস্যু। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই বেরেস্তাটাকে সংরক্ষণ করব ফ্রিজে। বেরেস্তাটা পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে কিন্তু মুচমুচাটা থাকবে না। এটা কিন্তু বেশ মুচমুচা, একদম ভালো মুচমুচা হয়েছে। এটাকে আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবো। তো আমি এই জিপলক ব্যাগে বেরেস্তাটাকে তুলে রাখবো। এই যে দেখুন, আমি এই বেরেস্তাটাকে নর্মাল ফ্রিজেই বেশ অনেক দিনের জন্য রেখে দিতে পারি। অ্যাকচুয়ালি আমরা ঈদের আগে যদি বেরেস্তাটা করে রাখি এবং এইভাবে জিপলক ব্যাগে করে ফ্রিজে রাখি, তাহলে এটা আমাদের জন্য অনেক হেল্প হয় কাজের ক্ষেত্রে। এখন আমি এটাকে মুখটা সম্পূর্ণভাবে বন্ধ করব এবং চেষ্টা করব পুরো বাতাসটা যাতে বেরিয়ে যায়। এই তো হয়ে গেল আমাদের বেরেস্তা তৈরি। আর এর উপরে আমি বেরেস্তা লিখে ডেটটা লিখে রাখবো, যাতে করে আমি জানি যে কোন ডেটে আমি এই বেরেস্তাটা তৈরি করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ হয়েছে আপনাদের জন্য। তো আপনারা সবাই ট্রাই করুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।